মানুষের এই যে কর্মসংস্থান, যারা তরুণ কোটি কোটি শিক্ষিত বেকার রয়েছে, এই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এটি করেনি শেখ হাসিনার সরকার। আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমান ফ্লাইওভার থেকে ককটেল মারা হচ্ছে, এক পক্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু ককটেল মারা হচ্ছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আপনাদের কি বলার আছে, বা আইন শৃঙ্খলা বাহিনী কি করতে পারে, আপনাদের কোন দিক নির্দেশনা আছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে যেহেতু 25শে ডিসেম্বর একটি মাহেন্দ্রক্ষণ ছিল, একটি আবেগের জায়গা ছিল। সবাই, সমস্ত যোদ্ধারা, রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষ 36 জুলাই এক্সপ্রেসওয়ের দিকে সকলের টার্গেট ছিল, সেখানে যাবে, তারেক রহমানকে দেখবে, তার বক্তব্য তিনি কি বলেন। সেই সময় একটি অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করা, অর্থাৎ দেশের মানুষকে ভয়ভীতি দেখার জন্য এই কাজটি তারা করেছে। অত্যন্ত ন্যাক্কারজনক। একটি মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যখন কারাগারে ছিলাম, আমাদের পরিবারগুলো কিভাবে চলেছে, এই যে জবিরুদ্দিন তুষার একটু আগে বললাম, আমার পরিবার কিভাবে চলেছে। আপনারা যারা কারাগারে ছিলেন, আমাদের নেতাকর্মীরা, তাদের পরিবার কিভাবে ছিলেন। আর একটি মানুষ যদি দুনিয়াতে চলে যায় অস্বাভাবিক মৃত্যুর মধ্যে দিয়ে, তাহলে ওই পরিবারের কি অবস্থা, কেউ দাঁড়ায় না। এই যে কাজগুলো করেছে দুর্বৃত্তরা, ধিক্কার জানাই আমরা। মানুষের জীবন মানুষের জীবন কেড়ে নেওয়ার একটি অশুভ পায় তারা। কেন, কি কারণে মানুষের এত ক্ষোভ কেন? যারা পরাজিত শক্তি এবং যারা পাকিস্তানি প্রেতাত্মা নিয়ে রাজনীতি বনমাস পোষণ করছেন, তারা কেন মানুষ উপরে এই নির্যাতনগুলো করবেন, কি কারণে? আমরা বলতে চাই, তারা এই সোয়া 1 বছরে অনেক করেছে। মব করেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছেন, বাড়িঘরে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে। এই যে লক্ষ্যপুরে একজন বিএনপি নেতা, তার 2টি সন্তান নির্মমভাবে মারা গেছে, কিন্তু বাইরের থেকে তালা দিয়ে, আগুন দিয়ে সপরিবারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই যে আমরা দেখেছি, যেদিন শহীদ হাদির মৃত্যুর খবর আসে, সেদিন ডেইলি স্টার এবং প্রথম আলো অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছায়ানট এবং আরেকটি সাংস্কৃতিক কেন্দ্রে কিন্তু হামলা করা হয়েছে। এবং একজন হিন্দু ভদ্রলোক দীপুচন্দ্র সরকার ভালুকাতে, তিনি একজন নির্দোষ মানুষ। প্রশাসনের কোনো সংস্থা কিন্তু পায়নি যে তিনি ধর্ম অবমাননা করেছেন। মব সৃষ্টি করে তাকে ধরে নিয়ে তিলে তিলে তাকে হত্যা করে, গাছে ঝুলিয়ে উলঙ্গ করে পৈশাচিক কায়দায় তাকে কেরোসিন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা কি ধর্ম? এই যে অন্যায় কাজগুলো থেকে ফিরিয়ে আসতে হবে। তারা আবেগের জায়গায় রয়েছে, তারা ঘুমের ঘরে রয়েছে। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা কবুল করেন, তিনি আসলে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তিনি এগিয়ে যাবেন। তিনি যে মালয়েশিয়াকে আমরা বলি, অনুসরণ করি ডক্টর মাহাথির মোহাম্মদের যে আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ, তেমনটি আমরা প্রত্যাশা করছি জনাব তারেক রহমান আগামী দিনে তার বাবা যেভাবে স্বপ্ন দেখেছেন, তার বাবা ড্রিম দেখেছেন, আর তারেক রহমান প্ল্যানিং দেখেছেন, প্ল্যানিংয়ের কথা বলেছেন। অর্থাৎ ড্রিম এবং প্ল্যানিং ইকুয়াল টু উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই জায়গায় তারেক রহমান ফিরে আসবেন, আমরা তার সাথে রয়েছি। এদেশের আওয়ামী লীগ অনেকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বলছে ফিরে আসবে, এই ধরনের গুঞ্জন শুনতেছি। এই বিষয়টাতে আপনারা কি আলটিমেট? দেখুন, আওয়ামী লীগের যারা একেবারে সম্মুখ সারির ফেসিবাদ, যারা দেশের অর্থ লুট করেছে, যারা দেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছে, তাদের বিষয়ে রাষ্ট্র দেখবে। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি মামলা হয়েছে। সেই মামলা তদন্ত হবে, তদন্ত হওয়ার পর চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পর বিচার আচার হবে। সেখানে তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, যেহেতু হত্যাকাণ্ড অনেকগুলো ঘটিয়েছে, ডেথ সেন্টেন্স হতে পারে। তো আমরা সেগুলো রাষ্ট্র দেখবে। কিন্তু আমরা যারা সাধারণ আওয়ামী লীগ, শিক্ষিত ভদ্র আওয়ামী লীগ রয়েছে, কারণ একটা বড় দল, অস্বীকার করার উপায় নেই। আমরা তো শেখ হাসিনার মতো ইতিহাসকে অস্বীকার করতে চাই না। তো সেই সাধারণ আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, সেটা দলীয় ফোরামে আলোচনা হবে। কিন্তু যারা ফ্যাসিবাদ, সম্মুখ সারির যোদ্ধা, যারা অবৈধ অস্ত্র হাতে নিয়ে আমাদের মতো নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, যারা গুম খুন করেছে, যারা এদেশের মানুষ এদেশের সম্পদ কেড়ে নিয়েছে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা চৌধুরী আলমকে গুম করেছে, যারা ছাত্রদলের সুমনকে হত্যা করেছে, গুম করেছে, তাদের বিচারে বাংলার মাটিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় হবে না। কিন্তু যারা ভদ্র, শিক্ষিত, মার্জিত, যারা বিনয়ী, তাদের বিষয়টা নিশ্চয়ই কনসিডারেশনে থাকবে। কারণ সবাইকে তো আপনি বাদ দিয়ে, রাষ্ট্রের কোটি জনতাকে বাদ দিয়ে তো রাষ্ট্র পরিচালিত হবে না। সুতরাং যারা ফেসিবাদ, তাদের বিষয়টা রাষ্ট্র দেখবে, সরকার দেখবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। ধন্যবাদ সবাইকে।